কেন্দ্রের অনেক প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য। তাতে পরিকাঠামো উন্নয়নের বদলে ঋণ বাড়তে থাকে। আবাস যোজনা আমরা করব, 100 দিনের কাজ হিসেব দেব না, আমরা করব। কি করে করব? টাকা নেই, রোজগার নেই, কেন্দ্রের সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না। একটা রাজ্য কেন্দ্রের সঙ্গে পাঙ্গা নিতে পারে না, কিন্তু নেওয়া হচ্ছে। আর সেটা নিতে গিয়ে ঋণ বাড়ছে। ফলে প্রথম 5 বছরে করা রাস্তাগুলোর অবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে তো খুব খারাপ। পথশ্রী, সেই পথশ্রীর রাস্তা শ্রীহীন হয়ে গেছে, খানা খন্দল ইত্যাদি। এইবার এরপর যখন মানুষের মধ্যে ক্ষোভ এলো, তখন এলো আমার পাড়া আমার সমাধান, আইপ্যাক শেখালো। তারপর হলো আমার বুথ আমার সমাধান, কদিন আগেই হলো। কোনো কাজ হয়েছে? বুথ পিছু 10 লক্ষ টাকা কোনো খরচই হয়নি। সব রাস্তাঘাটের হাড়গোড় বেরিয়ে গেছে। তাপ্পি দেওয়া ছাড়া কোনো কাজ হয় না। কেন জানেন? সেটা আপনাদের বলি। পূর্ত দপ্তর গত বছর পর্যন্ত এই 10 বছরে মোট 5,427 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। এই পূর্ত দপ্তরই হচ্ছে রাজ্যে রাস্তাঘাট নির্মাণ এবং সারাই এর মূল কাজটা পূর্ত দপ্তর করে। তার জন্য বাজেট বরাদ্দ মোট হয়েছে ক বছর 5,427 কোটি টাকা। শুনতে খুব ভালো লাগে। আসলে অর্থ দপ্তর পূর্ত দপ্তরকে এই সময় মাত্র 1,798 কোটি টাকা দিয়েছে। এবং আরো উল্লেখযোগ্য বিষয় যে পুরনো বিল, মানে যারা ঠিকাদাররা কাজ করেছিলেন তাদেরকে পুরনো বিল চোকাতেই 777 কোটি টাকা খরচ হয়ে গেছে রাজ্যের। আর রাস্তাঘাট হবে কি করে? হয়নি। আর নিজের পায়ে কুড়ুল মারা কাকে বলে জানেন? বেশ কয়েকটি বড় পরিকাঠামো প্রকল্প যেগুলো কেন্দ্র তার জন্য বরাদ্দ দিয়েছে, অনেকগুলির ক্ষেত্রে রাজ্য অসহযোগিতা করেছে। আপনাদের কয়েকটা উদাহরণ আমি দেব, তার আগে বলি এমন প্রকল্প আছে যেখানে প্রায় 2,900 কোটি টাকা কেন্দ্র দিতে চেয়েছে, কিন্তু রাজ্য সেই পরিকাঠামো উন্নয়নের প্রকল্পকে বাস্তবায়িত করেনি, ফলে কেন্দ্রের টাকাটা আসেনি। আরো 1,500 কোটি টাকার প্রকল্প রাজ্য নিয়েছে কিন্তু কাজ করছে না, সেগুলো ওই আধখানা হয়ে পড়ে আছে।